হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এসেছি লাকাতরা চা বাগান। পুরা চা বাগানটা আমার সঙ্গে আমার আলিফ সোনা এসছে। তো আমরা দুই মাস ছেলে পুরা চা বাগানটা ঘুরবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা দেখো কত সুন্দর চা বাগানটা। ঈদের দিন একদিন কোনোরকম বিকালে বের হয়েছি, সেদিন হচ্ছে বৃষ্টি একটু কম ছিল, আর কালকে তো বের হতেই পারি বৃষ্টির জন্য। সিলেটের বন্যার অবস্থা তো তোমরা সবাই জানো। তা আগে একটু বৃষ্টি কম, ভাবলাম লাকাতরা চা বাগান আমরা যেখান থেকে সেখান থেকে আসে, তো সেখান থেকে একটু ঘুরে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো পুরোটা দেখাই তোমাদেরকে বৃষ্টির কি অবস্থা। এরে আল্লাহ কি কাদা! আব্বু এই সাইড দেখুন, এই সাইডে যাওয়া যাবে না। এই তো কাদায় পুরা একদম রাস্তা সব নষ্ট হয়ে আছে। আমরা খুব কষ্ট করে আসলাম ওই রাস্তাটা, পুরা রাস্তাটুকুই কষ্ট করে আসলাম। চলো আলিফ চলো। দেখো আমি কাদার মধ্যে কি কষ্ট করে আসি। আল্লাহ গো, এই জায়গাটা একটু ঘাস আছে, এই জায়গাটা হাঁটার সুবিধা আছে। পুরাটা দেখো কত কাদা রাস্তা। আরো ভিতরে যাবো, পুরাটা তোমাদেরকে দেখাবো। আসো তোমরা যদি কেউ সিলেটে আসো, পুরা চা বাগানটা উপভোগ করতে পারবে। এত সুন্দর চা বাগানের দৃশ্যটা। আজ আছে বৃষ্টির টাইম, তো এই সময় চা বাগানের দৃশ্যটা আরো সুন্দর লাগতেছে। বৃষ্টির জন্য আমি চা বাগানের ভিতরে ঢুকবো না, কারণ চা বাগানের ভিতরে হয়তো থাকতে পারে, যোগ থাকতে পারে। আমি যোগ দেখে এমনিতে ভয় করি। যতটুকু বাইরে থেকে পারবো ততটুকু তোমাদেরকে দেখাবো। দেখো একটা চা বাগানে মোটরসাইকেল না, লোকটার কি অবস্থা। চা বাগানটা অনেক সুন্দর, বেশি ভিতরে যাবো না। মেঘ লাগিয়েছে, আকাশে মেঘ অন্ধকার, আবার এদিকে সুন্দর। আরো অনেকেই ছিল, সবাই চলে গেল, আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তো সেজন্য এইটুকু দেখালাম। পর্যটকরা আসছে, দেখো সবাই সেলফি উঠাচ্ছে, আর আমি সাইডে পুরাটা চা বাগান দেখছি। ওদের দেখা শেষ। তো আজ এ পর্যন্তই, পুরোটা দেখানো শেষ তোমাদেরকে। আর ঝুঁকির জন্য তো বললাম ভিতরে যেতে পারলাম না। তো সবাই ভালো থাকবে। আমার ভিডিওটা একটু ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। টাটা।